এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, দেখেন, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এখানে দেওয়া আছে অবজেক্টিভ, মানে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা জব দিয়ে দেওয়া, ঠিক আছে। এই যে আমাদের অবজেক্টিভ হচ্ছে কি, টু ক্রিয়েট এ প্ল্যাটফর্ম, আপনাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে আপনারা কি করবেন, প্র্যাকটিক্যাল শিখবেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেবেন এবং আপনার স্কিলটাকে ইমপ্রুভ করবেন। এবং কি করবেন, আমরা আপনাকে হেলথ কেয়ার সেক্টরের সাথে আমরা রিলেট করে দিব। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। আপনাদের শুধু ট্রেনিং করানোর উদ্দেশ্য না, আপনাদের একটা জব দেওয়ার উদ্দেশ্য আমাদের হচ্ছে মূল, ঠিক আছে। আপনাদের হেলথ কেয়ার সেক্টরের সাথে আমরা একটা যেন কানেক্ট করে দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। দেখেন না, কেন আপনি এই কোর্সটি করবেন? স্বাস্থ্য খাতের বিভিন্ন সেক্টরে দক্ষ মানব সম্পদ তৈরি করা এবং টিভেট সেক্টর অবদান রাখা। টিভেট সেক্টরটা কি? টিভেট সেক্টর হচ্ছে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং। এটা একটা সেক্টর, এই সেক্টরেও আপনি অবদান রাখতে পারবেন। কিভাবে অবদান রাখতে পারবেন আমরা সামনে গেলে দেখবো। হ্যাঁ, আপনি শুধু হেলথ কেয়ার সেক্টরে দক্ষ মানব হবেন না, আপনি কিন্তু একটা টিভেট একটা সেক্টর আছে, হ্যাঁ, এইখানেও কাজ করতে পারবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আমি টিভেট সেক্টরে কাজ করতেছি, আমি কি করতেছি, আপনাদের এই যে আজকে কি করতেছি, অনলাইনে একটা ট্রেনিং দিচ্ছি, তাই না? আপনিও চাইলে আমার মতো হতে পারবেন। এছাড়াও আপনি আর একটা কিছু হতে পারবেন, সেটা হচ্ছে অ্যাসেসর। সেটা আমরা সামনে যায় দেখবো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আপনি কেন কোর্সটি করবেন। এক কথায় যদি বলি, আপনি হচ্ছে হেলথ সেক্টরে নিজের অবদান রাখবেন, পাশাপাশি আপনি একজন ট্রেনারও হতে পারবেন। যেমন মার্টিনা দিদি একজন ট্রেনার, ঠিক আছে, সে কিন্তু আমাদের কেয়ার গিভিং কোর্স করেও মার্টিনা দিদি একজন ট্রেনার হয়েছে, তো আপনি নিজেও হতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন টিবেট জিনিসটা কি। হ্যাঁ, টিবেট হচ্ছে আপনার হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, যেখানে আপনার হাতে কলমে শেখানো হবে। আপনি নির্দিষ্ট পেশার জন্য দক্ষতা তৈরি করা হয় এবং কি দ্রুত চাকরির জন্য প্রস্তুত করা হয়। এই টিবেট সেক্টরটা কি, আপনি বর্তমানে যে কোর্সটি করতেছেন, এটা কিন্তু টিবেট সেক্টরের একটা কোর্স, যেখানে কি দ্রুত চাকরি পাওয়া যায়, ঠিক আছে। আপনি চাইলে দ্রুত চাকরি চাকরি পেতে পারবেন। এটা হচ্ছে মূলত টিবেট সেক্টর। আচ্ছা, এছাড়াও টিবেট সেক্টরে অনেক কথাবার্তা আছে, আমরা এত কিছু তো যাবো না, এটা আমি স্লাইড দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন টিবেটের ইতিহাস কি। হ্যাঁ, এই হচ্ছে আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু বলি, এই যে সাজেদা ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট, আমাদের যে প্রতিষ্ঠানটা আছে, যে প্রতিষ্ঠানের অধীনে আপনারা কোর্সটা করবেন, এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের একটু বলি। সাজেদা ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট, মূলত এই প্রতিষ্ঠানটা হচ্ছে সাজেদা ফাউন্ডেশনের অধীনে। আপনারা হচ্ছে নেটে সার্চ দিলেই দেখবেন সাজেদা ফাউন্ডেশন একটা এনজিও, বড় একটা এনজিও, ঠিক আছে। তারা বিভিন্ন ট্রেনিং প্রদান করে, তার মধ্যে একটা কি, এই যে কেয়ার গিভিং ট্রেনিং, ঠিক আছে। তারা শুধু ট্রেনিং প্রোভাইড করে না, তাদের মূল উদ্দেশ্য এই ট্রেনিং দিয়ে তাদেরকে একটা জব প্লেসমেন্ট দেওয়া, তাদের একটা জব দেওয়া। এটাই মূলত আমাদের ইনস্টিটিউটের মূল লক্ষ্য, ঠিক আছে। আপনার নেটে আজকে সার্চ দিবেন সাজেদা ফাউন্ডেশন লিখে, অথবা ফেসবুকে লিখে সার্চ দিবেন, তাহলেই দেখবেন যে সাজেদা ফাউন্ডেশন কত বড় একটা এনজিও, ঠিক আছে। বাংলাদেশের হচ্ছে টপ নচ একটা এনজিও, সেটা হচ্ছে সাজেদা ফাউন্ডেশন। সেইটার অধীনে কিন্তু আপনি হচ্ছে আমাদের কোর্সগুলো করবেন। এটা কিন্তু ওই যে ছোটখাটো ইনস্টিটিউট না, যে একটা আমরা বিল্ডিং ভাড়া নিছি, একটা জাস্ট রুম ভাড়া নিয়ে আপনাদের ট্রেনিং করতেছি, এটা না। আপনারা কিন্তু একটা এনজিওর অধীনে আপনারা কিন্তু এই ইয়েটা করতেছে। যেমন ব্র্যাক, যেমন কাজ করতেছে না, ব্র্যাকের পরে যদি বলি, সেটা হচ্ছে আমাদের সাজেদা ফাউন্ডেশন, ঠিক আছে। সাজেদা ফাউন্ডেশনের অধীনে, এই এনজিওর অধীনে মূলত আপনারা এই কোর্সটি করতেছেন। আচ্ছা, এখন হচ্ছে এখানে যদি আপনারা কোর্সটি আমাদের সাথে করেন, হ্যাঁ, আমরা আপনাকে কিভাবে জব দিব। হ্যাঁ, আপনারা ধরেন আপনি এই যে 3 মাস কোর্স করবেন, 3 মাস কোর্স করার পর একটা গভর্নমেন্ট সার্টিফিকেট পাবেন। এই গভর্নমেন্ট সার্টিফিকেট পাওয়ার পর আমরাই আপনাদের জব দিব। সেটা কি? সেটা হচ্ছে হোম অ্যান্ড কমিউনিটি কেয়ার লিমিটেড, ঠিক আছে। এইখানে আপনারা হচ্ছে জব করবেন। সাজেদা হসপিটাল এটা আপনাদের জন্য না, এটা হলো যারা নার্স আছে তাদের জন্য, কিন্তু আপনারা জব করবেন হচ্ছে হোম অ্যান্ড কমিউনিটি কেয়ার লিমিটেড, ঠিক আছে। এইখানে আপনাদের যখন জব করবেন, আপনারা 3 মাস ট্রেনিং নেবেন। 3 মাস ট্রেনিং নেওয়ার পর যখন আপনারা হচ্ছে আমাদের এই যে হোম অ্যান্ড কমিউনিটি কেয়ার লিমিটেডে আপনারা ইন্টার্নশিপে যাবেন, ঠিক আছে। আপনারা 2 মাসের জন্য ইন্টার্নশিপে যাবেন, যেখানে আপনার স্যালারি হবে 11 থেকে 12 হাজার টাকা। বুঝতে পেরেছেন? ইন্টার্নশিপ চলাকালীন, ওটাও কিন্তু ট্রেনিং, আমাদের ট্রেনিং এর আপনি কিন্তু জবে এখনো যান নাই, আপনি এখনো আমরা ট্রেনিং ই দিচ্ছি, কিন্তু ট্রেনিং চলাকালীনও আপনি টাকাটা পাবেন, ঠিক আছে। কত পাবেন? 11 থেকে 12 হাজার টাকা। আপনার 3 মাস কোর্স করবেন, কোর্স করার পর সার্টিফিকেট গেইন করবেন, এরপর এই সার্টিফিকেট নিয়ে আপনি ইন্টার্নশিপে যাবেন, এবং ইন্টার্নশিপ চলাকালীন আপনাকে, মানে ট্রেনিং চলাকালীন, আমি যদি বাংলা কথা বলি,
3 মাস কোর্স শেষে আপনাকে আর একটা ট্রেনিং নিতে হবে এবং ওটাও ফ্রি। সেটা হচ্ছে শুধু এই কোর্সটা আপনি 3 মাসের কিন্তু কোর্স ফিটা দিয়েছেন 6,000 টাকা, কিন্তু এরপরে যে আপনাকে আবার ট্রেনিং এ পাঠানো হবে ওটা কিন্তু ফ্রি। বুঝতে পেরেছেন? বরঞ্চ ওইখানে গিয়ে আপনাকে আমরা একটা ভাতা দিব, সেটা হচ্ছে 11 থেকে 12 হাজার টাকা। বুঝতে পেরেছেন? 2 মাস ট্রেনিং শেষে যদি দেখা যায় আপনি খুব ভালো কাজ করেছেন, হ্যাঁ, আপনার হচ্ছে ফিডব্যাক অনেক ভালো, হ্যাঁ, তখন আপনি কি করবেন? আপনি চাইলে স্থায়ী হওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং কি হসপিটালই আপনাকে স্থায়ী করার জন্য বলবে। আপনি স্থায়ী জব করবেন তখন। স্থায়ী জব যখন করবেন তখন আপনার স্যালারিটা কিন্তু 15 হবে, হ্যাঁ, মানে 15 অথবা এইচসিসিএল এই যেটাই, হ্যাঁ, আপনাদের জব হবে কিন্তু এই যে হোম অ্যান্ড কমিউনিটি কেয়ার। তখন আপনাদের স্যালারিটা 15-র মতো হবে, অথবা যদি দেখা যায় আপনি আরো ভালো সার্ভিস দিয়েছেন তাহলে আপনার স্যালারিটা 18 পসিবল। ঠিক আছে? এই যে আপনার আমাদের হচ্ছে হোম অ্যান্ড কমিউনিটি কেয়ার লিমিটেড, এইখানে মূলত আপনাদের জবটা হবে। ঠিক আছে? তাহলে আপনার ট্রেনিং পারপাসেও একটা টাকা পাবেন এবং ট্রেনিং শেষ হওয়ার পরে আপনি কিন্তু কি একটা স্থায়ী জব করারও সুযোগ পাবেন, যেখানে আপনার স্যালারিটা কি 15 থেকে 18-র মতো হবে। বুঝতে পেরেছেন? আমাদের এইচসিসিএল নিজস্ব কিন্তু এটা আমাদের হচ্ছে এইচসিসিএলটা, এবং আমাদের সাজেদা হসপিটালও আছে। তবে সাজেদা হসপিটাল এটা শুধু নার্সদের জন্য, হ্যাঁ, এটা শুধু নার্সদের জন্য আপনারা কাজ করতে পারবেন হচ্ছে হোম অ্যান্ড কমিউনিটি কেয়ার। তবে এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, সাজেদা হসপিটালে যারা নার্সরা যাবে না তাদের স্যালারি কিন্তু আপনাদের চাইতেও কম। হ্যাঁ, ওইখানে তাদের স্যালারি প্রায় হচ্ছে ওই আহ, এরকম ওই 14, 13, 14 এরকম আর কি। কিন্তু আপনাদের স্যালারিটা কিন্তু এই যে হোম অ্যান্ড কমিউনিটি কেয়ার আপনাদের স্যালারিটা সবচেয়ে বেশি, কারণ আপনারা হচ্ছে ডিরেক্ট হচ্ছে কেয়ার গিভিং কোর্স করে কেয়ার গিভার হিসেবে জব করতেছেন এই হোম অ্যান্ড কমিউনিটি কেয়ার লিমিটেডে। বুঝতে পেরেছেন? তো এইভাবে 3 মাস কোর্স শেষেই কিন্তু আপনি 2 মাস ইন্টার্নশিপে গিয়ে আপনি একটা ভাতা পাচ্ছেন এবং 2 মাস পর আপনি একটা স্থায়ী জব পাওয়ার সুযোগ পাচ্ছেন। তাহলে কিন্তু এই কোর্সটাকে আমরা মানে যদি ধরেন আপনি 6,000 টাকা দিয়ে এখন করতেছেন, আপনি কিন্তু 3 মাস পরে নিজে ইন্টার্নশিপ করে 6,000 টাকাটা আপনার যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা কিন্তু নিজে তুলে নিতে পারবেন। সো এটা আলটিমেটলি ফ্রি আপনাদের জন্য কোর্সটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই একটা হচ্ছে বিষয়। দেন আপনি যদি এই কোর্সটা করেন আর কি কি হতে পারবে না, শুধু কি আমাদের হসপিটালে জব করতে পারবেন আর অন্যান্য কোথাও কি আপনাদের কোনো জব করার সুযোগ নেই? আছে। সেটা হচ্ছে কি, আপনি কেয়ার গিভিং সেক্টরকে কি করতে পারবেন? নেতৃত্ব দিতে পারবেন। আপনি নিজেই ট্রেনার হতে পারবেন, তাই না? আপনার যেমন এই যে মার্টিনা দিদি এখন নিজেই ট্রেনার। ঠিক আছে? আপনি এই যে টিভেট সেক্টরে দক্ষ জনবল তৈরি করতে পারবেন। আপনি এনএসডি এর অধীনে স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। আপনি অ্যাসেসর হইতে পারবেন। হ্যাঁ, অ্যাসেসর হিসেবে আপনি অ্যাসেসমেন্ট নিতে পারবেন যদি আপনি স্কিল গুলা করেন। ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করতে পারবেন। এছাড়া আপনি টিভেল কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। হ্যাঁ, যেখানে এক্সট্রা আর্নের একটা সুযোগ আপনার তৈরি হবে। এছাড়াও যারা বাহিরে যেতে চান কেয়ার গিভার হিসেবে, আন্তর্জাতিক জব মার্কেটে কিন্তু প্রবেশের সুযোগ আপনাদের অনেক বেশি, যারা মূলত বাইরে যেতে চায়। তাহলে বাংলাদেশে তো সুযোগ আছেই, তার মধ্যে সাজেদা আপনাদের একটা সুযোগ করে দিচ্ছে, তার ভিতরে আন্তর্জাতিক জব মার্কেটও আপনাদের একটা সুযোগ আছে। তাহলে এই কোর্সটা আসলে যারা করবে না তারা আসলে বলবো হচ্ছে আসলে তারা অলওয়েজ বেকারই থাকবে। মূল কথা হচ্ছে এত সুযোগ থাকার পরেও যে কাজে লাগাবে না সে আসলে কোথাও নিজেকে কাজে লাগাতে পারবে না। হ্যাঁ, আপনাদের এখানে কত জায়গায় সুযোগ দেখেন, আপনি কেয়ার গিভিং সেক্টরকে নেতৃত্বও দিতে পারবেন একটা সময়, তাই না? আপনি চাইলে অ্যাসেসর হইতে পারবেন, আপনি চাইলে কনসালটেন্ট হইতে পারবেন, একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন। আপনি ধরেন যে যদি কেয়ার গিভার হয়ে যান, কেয়ার গিভারের পাশাপাশি যদি ট্রেনারও হন অথবা পাশাপাশি যদি একজন অ্যাসেসর হন, আপনি কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারবেন সপ্তাহে। এই যেমন আপনার 3 মাস আপনাদের ট্রেনিং দেওয়া হবে না, 3 মাস পর একটা পরীক্ষা হবে, ছোটখাটো পরীক্ষা হবে, সেখানে একজন অ্যাসেসর আসবে। তাহলে আপনিও চাইলে কিন্তু এরকম অ্যাসেসর হইতে পারবেন। তাছাড়া কি আরেকটা আছে হচ্ছে, যারা হচ্ছে বাইরে যেতে চান কেয়ার গিভার হিসেবে, তারাও কিন্তু বাইরে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারবেন। তাহলে এই যে এত সুযোগ থাকার কারণে আপনি কেন কোর্সটা করবেন না, তাই না? এরকম কিন্তু আসলে যারা করবে তারাই মূলত বুদ্ধিমান, তারা নিজেকে জব মার্কেটে নিজেদেরকে এক ধাপ এগিয়ে রাখার সুযোগ পাবে। আর যারা করবে না তারা কিন্তু আসলে পিছনেই পড়ে থাকবে, তাদেরকে সবসময় পিছনেই পড়ে থাকতে হবে। শুধু পড়াশোনায় করে গেলাম, বাবা মার টাকা দিয়ে পড়াশোনায় করে গেলাম,
কিন্তু নিজে কিছু করতে পারলাম না, তখন সে নিজেকে প্রশ্ন করবে, বুঝতে পারছেন? তো পড়াশোনার পাশাপাশি এমন কিছু করে রাখতে হবে যেন আমি পড়াশোনা শেষ করেই আমি যেন কিছু করতে পারি, সেই রাস্তাটা আপনাকেই তৈরি করতে হবে। আপনি পড়াশোনা করবেন কিন্তু জব আপনাকে কিন্তু খুঁজবে না, আপনি যদি না নিজের জন্য কিছু করে রাখতে না পারেন। ঠিক আছে, শুধু পড়াশোনা করলে কিন্তু জব হয় না। এই যে ছোট ছোট যে কোর্স গুলা, ছোট ছোট স্কিল গুলা যদি আপনি তৈরি করে রাখতে পারেন, জব মার্কেটে আপনার কিন্তু ভ্যালু অনেক। আপনি তখন নিজেই আপনাকে আপনি নিজেই তখন হচ্ছে কি করবেন, আপনার জায়গাটা আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় যাওয়া উচিত। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের হচ্ছে কোর্সের যে সুবিধা, এইগুলো এই সুবিধাগুলো পাবেন। এছাড়াও আমাদের আমাদের আর আপনি দেখেন, আমি একটা আপনাদের জিনিস দেখাই। এখানে দেখাচ্ছে আপনার ক্যারিয়ার পাথওয়ে, আপনি কিভাবে নিজেকে গড়ে তুলবেন, পড়াশোনার পাশাপাশি কিভাবে নিজেকে গড়ে তুলবেন। এইভাবে মানে গড়ে তোলার জন্য আপনার দরকার হচ্ছে আপনি এনএসডি সার্টিফাইড হতে হবে। আপনি কি হতে হবে, আপনাকে এনএসডি সার্টিফাইড হতে হবে, মানে এনএসডি এর একটা সার্টিফিকেট আপনার থাকতে হবে। যদি একটা এনএসডি এর সার্টিফিকেট থাকে তাহলে আস্তে আস্তে আপনি কত জায়গায় কাজ করতে পারবেন। আমি যদি আপনাদের বুঝাই বলি, ধরেন আপনি পড়াশোনা করতেছেন, পাশাপাশি আমাদের এই কেয়ার গিভিং কোর্সটা করতেছেন। কেয়ার গিভিং কোর্স করলে কি হবে, আপনি একটা এনএসডি সার্টিফিকেট পাবেন, তাহলে কি হলেন, আপনি এনএসডি সার্টিফাইড হলেন। আর এনএসডি সার্টিফাইড যখন হবেন, তখন সাজেদা ফাউন্ডেশন আপনাদের কি করবে, এই যে সাজেদা ফাউন্ডেশন আপনাদের কি করবে, আপনাদের এই যে এইচসিসিএল, যেটা হোম কমিউনিটি কেয়ার লিমিটেড, যেটা এইমাত্র আমরা দেখে আসলাম, যেখানে আপনাদের 2 মাস ইন্টার্নশিপ হবে, ইন্টার্নশিপ চলাকালীন ভাতা পাবেন, আবার 2 মাস পর আবার আপনাকে জব দেওয়া হবে। এই যে আপনি এইচসিসিএল এ কিন্তু কি করতে পারবেন, জব করতে পারবেন, আপনার ক্যারিয়ারটাকে গ্রো করতে পারবেন। এবং একটা সময় কিন্তু আপনার কি, যখন আপনি 6 মাস জবের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন কিন্তু আপনার স্যালারি কিন্তু 18-র মধ্যে থাকবে না, তখন আপনার স্যালারি আরো বাড়বে, বুঝতে পেরেছেন? তখন কিন্তু 20-25 এরকমও হবে। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে ধরেন এই 18, হ্যাঁ, এর ভিতরে থাকতে হবে, তখন আস্তে আস্তে আপনার স্যালারিও কি বাড়বে। তাহলে দেখেন, আপনি নিজেকে কিন্তু একজন হেলথ প্রফেশনাল হিসেবেও নিজেকে গড়ে তুলতে পারবেন আমাদের এই এনএসডি সার্টিফাইড যদি হন। এনএসডি সার্টিফাইড হলে সরাসরি সাজাতে আপনাকে জব দিবে, ঠিক আছে? ধরেন আপনি সাজাদাতে জব করবেন না, ধরে নিলাম যে না, আমি এনএসডি সার্টিফাইড হয়েছি, সাজাদাতে আমি জব করলাম না, আপনি কি করবেন, আপনি টিভেট সেক্টরে নিজের ক্যারিয়ার করতে পারবেন। যেমন মার্টিনা দিদি টিভেট সেক্টরে নিজের ক্যারিয়ার করতেছে, আমি করেছি, কি করেছি, এই যে আপনি ট্রেনার হতে পারবেন, ট্রেনার। আপনি ট্রেনার হতে পারবেন ফুল টাইমের জন্য, মানে কোন একটা এসটিপিতে গিয়ে ধরেন মাসে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি পাশাপাশি অনলাইনে, যে আমি যেমন করাচ্ছি, পার্ট টাইম হিসেবে আপনি কাজ করতে পারবেন। আর কি হতে পারবেন, এসেসর হইতে পারবেন। এসেসর হইলে আপনার কি হবে, আপনি ভালো একটা অনারিয়াম পাবেন। হ্যাঁ, আপনি যখন এই যে কেয়ার গিভিং ট্রেনারদের পরীক্ষা নিতে যাবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে 9 থেকে 10 হাজার দিবে একদিনের জন্য। একটা পরীক্ষা নেবেন, একটা পরীক্ষার জন্য আপনাকে 9 থেকে 10 হাজার টাকা তারা আপনাকে অনারি দিবে, টাকা দিবে, ঠিক আছে, আপনি যদি অ্যাসেসর হতে পারেন। হ্যাঁ, আবার ধরেন যে আপনি যদি সপ্তাহে 2টা নেন, তাহলে 9-9 10 হাজার টাকা, 9-9 18 হাজার টাকা কিন্তু আপনার এমনি ইনকাম হয়ে গেল। পাশাপাশি আপনি কিন্তু কেয়ার গিভার হিসেবে জব করতেছেন, আপনি এখানে এই যে ধরেন যে এইচসিসিএল হিসেবে কাজ করতেছেন, তো পাশাপাশি সপ্তাহে একদিন এই যে অ্যাসেসর হিসেবে এক জায়গায় গেলেন, পরীক্ষা নিয়ে চলে আসলেন, তাহলে আপনি এই যে এইচসিসিএল থেকেও টাকা পেলেন। অ্যাসেসর যদি হইতে পারেন, তাহলে অ্যাসেসর থেকেও আপনি ইনকাম করতে পারবেন। তাহলে আপনি যদি ধরেন এইচসিসিএল আপনি 18 হাজার টাকা পান, আর অ্যাসেসর যদি আপনি মাসে একটা অ্যাসেসমেন্ট করাইতে পারেন, তাহলে আপনার ধরে নিলাম যে 10 হাজার, তাহলে এইখানে 18 হাজার, এইখানে হচ্ছে 10 হাজার, একটা করাইলেন, একটা তো না, অনেকেই সপ্তাহে 2টা 3টা করে পায়, আমি ধরে নিলাম আপনি একটা অ্যাসেসমেন্ট পাবেন, তাহলে আপনার কত স্যালারি হবে, আপনার প্রায় 30-এর কাছাকাছি স্যালারি হয়ে যাচ্ছে। কিন্তু কথা হলো, এর জন্য আমার ডেডিকেশন দরকার, ঠিক আছে? জাস্ট আমি কোর্সটা করলাম আর সার্টিফিকেট নিলাম, এটা হলে কিন্তু হবে না। আপনি ডেডিকেশন নিয়ে ক্লাসগুলো করতে হবে। হ্যাঁ, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? আসলে কষ্ট ছাড়া কিছুই করা আসলে হয় না। এছাড়া আপনি কনসালটেন্ট হতে পারবেন, ঠিক আছে? তাছাড়াও যদি আপনি এনএসডি সার্টিফাইড হন, আপনি কি হবেন, প্রফেশনাল কেয়ার গিভার হবেন। ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কেয়ার গিভার হিসেবে বাইরের দেশে যাইতে পারবেন, যেমন জাপানে যাইতে পারবেন, ঠিক আছে? তাহলে দেখেন, শুধুমাত্র এই যে এই জিনিসগুলো যদি আপনি হতে চান, তাহলে কি দরকার, শুধুমাত্র আপনি এনএসডি সার্টিফাইড দরকার। আপনাকে কি দরকার, আপনার একটা এনএসডিএ সার্টিফিকেট দরকার। এই যে যে কেয়ার গিভার আছে, ঠিক আছে, এই কেয়ার গিভিং
হ্যাঁ, এই কেয়ার গিভিং সার্টিফিকেটটা আপনার হচ্ছে দরকার। আপনি যদি এই নিজেকে এই যে এই জায়গায় দেখতে চান, হ্যাঁ, নিজেতে এই জায়গায় দেখতে চান, তাহলে আপনার শুধু দরকার একটা সার্টিফিকেট। তাহলে আপনার কি, আপনারা যে আমাদের যে অনলাইন যে আপনাদের ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো আপনাদের মনোযোগ সহকারে করতে হবে। আপনারা কোথায় যাবেন, কিভাবে জব পাবেন, এই সব কিছু আমরা আপনাদের দেখিয়ে দিব। এবং এই যে এই যে যে ট্রেনার অ্যাসেসর এগুলো যদি নাও হতে চান, তাহলে সাজেদা হসপিটালে আপনার জব 100% আমরা দিয়ে দিব। এইটা নিয়ে কোনো নিঃসন্দেহ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, সাজেদা হসপিটালে আপনাদের সাজেদা হসপিটাল না, সাজেদা ওই যে হোম কেয়ারে, হ্যাঁ, এই যে এইচসিসিএল এ আপনাদের জব 100% আমরা দিয়ে দিব। এটা আমরা হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের কাছে। আপনারা আমাদের কোর্সটা করবেন, দেন হচ্ছে এইচসিসিএল এ আপনাদের জব 100% হবে। আস্তে আস্তে আপনারা এই যে বাকি যে ট্রেনার অ্যাসেসর এগুলোর জন্য আপনারা প্রিপারেশন নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের মূলত কেন কোর্সটা করবেন, এটার হচ্ছে মূল উদ্দেশ্য। আর এই যে আমাদের হচ্ছে কোর্সগুলো আছে, জেনারেল কেয়ার গিভিং আছে, ইলার্লি লেভেল 3 আছে। ও এখানে আরেকটা কথা, যারা আমাদের এই যে জেনারেল কেয়ার গিভিং লেভেল 2 করবেন, তারা হচ্ছে স্যালারিটা আমি যেটা বলছিলাম, আপনাদের স্যালারিটা হবে যখন আপনারা ইন্টার্নশিপে যাবেন, তখন আপনার হচ্ছে ভাতা দিবে আপনাকে 11,000 টাকা। কিন্তু যারা লেভেল 2 এবং 3 করে যাবেন, তারা কিন্তু ভাতা পাবেন হচ্ছে 14 থেকে 15,000 টাকা। বুঝতে পারছেন, মানে যে যত লেভেল করবে আর কি। হ্যাঁ, তো প্রথমত আমরা লেভেল 2টাই করাবো, এরপর আপনাদের সরাসরি জবে দিয়ে দিব। তারপরে আপনারা জব করতে করতে যদি মন চায় যে লেভেল 3 করবেন, তাহলে এই লেভেল 3 গুলো করবেন, তাহলে আপনার স্যালারিটা আরো বাড়বে। ঠিক আছে, এছাড়া আপনি যখন স্যালারিটা মানে আপনি যখন হচ্ছে এই কোর্সগুলো কমপ্লিট করবেন, তখন আপনি হচ্ছে সরকার অনুমোদিত একটি স্কিল সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, কোর্স শেষে তো চাকরি প্রাপ্ত ভাতা হতে কোর্স ফি পরিশোধ করা, এটা আপনাদের জন্য না, এটা আসলে অন্যটা। ঠিক আছে, মানে কোর্স শেষে চাকরি প্রাপ্ত পরিশোধ বলতে এখানে বুঝাইছে যে আপনারা যে 6,000 টাকা দিবেন, হ্যাঁ, এই 6,000 টাকা কিন্তু আপনারা এই যে ট্রেনিং 2 মাস ট্রেনিং করে নিজেরা কিন্তু এই টাকাটা নিজেরাই আবার হচ্ছে কি তুলে নিতে পারবেন আপনাদের এই 6,000 টাকা। ঠিক আছে, তাহলে কোর্সটা কিন্তু আলটিমেটলি আপনাদের জন্য ফ্রি করা হয়েছে। হ্যাঁ, এরপর আপনি এই যে লেভেল 4 দিয়ে এসএসর হয়ে যাবেন, এগুলো কিভাবে হবেন আমরা পরবর্তীতে আপনাদের সাথে এগুলা আলোচনা করব। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের বিষয়। তো আজকে আর এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এখন আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, আমাকে করতে পারেন যে স্যার মানে বুঝি নাই। এটা কিন্তু পড়ার আলোচনা না, হ্যাঁ, এটা মূলত আপনারা কেন কোর্সটা করবেন সেটা আজকে আলোচনা করলাম। হ্যাঁ, আমাদের পড়াশোনার আলোচনা আগামীকালকে আলোচনা হবে, আমরা কি কি পড়বো কি কি পড়বো না। ঠিক আছে।